সাকিবের সঙ্গে তো অলরেডি দেখা যায় আমাকে কিসে আমি এই বছর কেন বিয়ে করব? সাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না। আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করে ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করে, তাহলে তো অনেক হইতে হবে, 1 কোটি 2 কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম। সেটা এখনো বলা যাবে না, সেটা আপনারাই খুঁজে বের করেন, আমি কেন বলবো? দেশি ছেলে পছন্দ না বাইরের দেশের? সব ছেলেই পছন্দ, দেখা যায়। আপনার কাজ নিয়ে কিছু জানতে চাই। আচ্ছা, যাই হোক, কাজ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমি রিসেন্ট দুটো ওয়েব ফিল্ম করেছি, একটা সাইকো আর একটা আসছে। আর হচ্ছে সিনেমা আছে যেহেতু 20 তারিখ, 25 তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে, একটা বিগ বাজেটের ফিল্ম করতে যাচ্ছে। এবং সাথে আরো 3টা সিনেমা সাইনিং হয়েছে, অলরেডি 4টা। আর ওই ফিল্ম দুটো, সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু। এবং আপনারা সব দেখতে পারবেন ওবিসি টিভিসি, এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার, মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার, আবারও এসেছি, 3 দিন হয়েছে, এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে। সো ওই হাউস থেকে 4টা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম, আমার ফাইন্যান্সার ছিল। আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি, ঈদের পরে ইনশাল্লাহ থাকবে, এবং কুরবানি ঈদে অফকোর্স আমার একটা সিনেমা থাকবে। শাকিব খানের সাথে আপনার সিনেমা কবে দেখতে পাবে দর্শক? আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে, সেভাবেই সবাই দেখতে পারবে। আমি তো কিছু বলবো না, আমি যেমন বিয়ের খবরে কাউকে বলি না, প্রেমের খবরে বলি না, আপনারা বের করেন, সেরকম সিনেমাও দেখতে। আমি বাইক দিলে ভাইরাল হয়, এটা তো আসলে লাকের ব্যাপার, তাই না? আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে, কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা তো আসলে আমার খুব ভালো লাগে। সো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে, আমাকে সমালোচনা করার লোগো দরকার। সো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে আমার এটা। হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস থেকে তো সাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। নিহাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে শপিং। একইতে আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি, সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। অফকোর্স আমি করি, সেটা বলবো কেন? এই ঈদে পছন্দের মানুষকে গিফট করা, পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়। ঈদ আসলে কোনো ব্যাপার না, পছন্দের মানুষ পছন্দেরই থাক। আর পছন্দের মানুষ আমাকেই গিফট করে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি। আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ, এটা অনেকদিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। মানুষের তো সন্তুষ্টির শেষ নেই, আমার যত হবে আমি ততই খুশি, এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরো দুটো আমার অ্যাওয়ার্ড আছে, সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসা আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। টাকার অভাব সবারই আছে, লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে, এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামে মাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো, মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে।